সেল কোড দেখা যায়। তাহলে খেয়াল করবে আমরা গবলেট কোষে কিন্তু সেল কোড দেখতে পাবো। দেখো এরপরে আমরা আরও একটা গঠন কোষ পর্দার জেনে নেব, সেটা হচ্ছে মাইক্রোভিলাই পড়তে পারো তোমরা, মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই। তাহলে কোষপর্দার গায়ে কোষপর্দা যখন ভাঁজ হয়ে যায় এই যে ভাঁজ গঠন হয়েছে, ভাঁজ গঠন, এই কোষপর্দার এই ভাঁজ গঠনকে আমরা মাইক্রোভিলাই বলি। একে ভাঁজ গঠনকে মাইক্রোভিলাই বলা হয়। মাইক্রোভিলাই কোথায় থাকে? মাইক্রোভিলাই ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের এপিথেলিয়াম কোষে মাইক্রোভিলাই দেখা যায়। দেখো মাইক্রোভিলাই এটা কোষের একটা গঠন আমরা করছি, এটা কোষের স্ট্রাকচার, এটা কোষ। তাহলে মাইক্রোভিলাই আমরা কোথায় পাই সেটাও আমরা এখানে পড়ে নিতে পারলাম। তাহলে ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের এপিথেলিয়ামে কোষে মাইক্রোভিলাই দেখা যায়। মাইক্রোভিলাই শোষণতল শোষণতলের পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট আমরা আর একটা জিনিস পড়ে নিয়ে কোষপর্দার শেষ করব। কোষপর্দার আর একটা জিনিস পড়ে নিয়ে আমরা কোষপর্দাটা শেষ করব। দেখো ডায়াপোডেসিস, এটা দিয়ে আমাদের এটা শেষ হয়ে যাবে কোষপর্দাটা। দেখো ডায়াপোডেসিস মানে রক্তের ফ্যাগোসাইটিক সেল রক্ত জালকের প্রাচীর ভেদ করে আসতে পারে, বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসতে পারে। এই ঘটনাকে ডায়াপোডেসিস বলে। ডেসিস বলে। সমগ্র প্রক্রিয়াটি
প্রক্রিয়াটি সেল মেমব্রেনের দ্বারা পরিচালিত হয়। কেমন দেখে নাও, এটা মনে করো রক্তজালকের ওয়াল রক্তজালকের ওয়াল। রক্তজালকের ওয়াল, তো দেখো এই কানেকশান আছে। এখান থেকে একটা শ্বেতকণিকা বাইরে বার হচ্ছে। দেখো এই কোষপর্দা এন্ডোথেলিয়াম এর মধ্য দিয়ে প্রবর্ধিত হয় এবং এটা ব্লাডের মধ্যে ব্লাড আছে, ব্লাড সেলটা এই বাইরে বেরিয়ে এসছে, ব্লাড সেল। তাহলে রক্ত থেকে রক্তজালিকার প্রাচীর ভেদ করে যখন বেরিয়ে আসছে এন্ডোথেলিয়ামের যে মেমব্রেন আছে রক্তজালকের বাইরে, তার প্রাচীর ভেদ করে যে কোষ বেরিয়ে আসছে ফ্যাগোসাইটিক সেল, এই ঘটনাটাকে আমরা ডায়াপোডেসিস বলছি। তাহলে আমাদের পুরো কোষ পর্দা কিন্তু আজকে শেষ হয়ে গেল। দেখো কোষ পর্দায় আমাদের কি পড়া হয়েছে, আমি গোটা বিষয়টা আর একবার একটু মানে সব ক্লাসগুলোকে যদি আমরা একটা মিলিয়ে বলি, ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে আমরা পড়েছিলাম কোষ পর্দা একটা লিভিং মেমব্রেন, তারপরে আমরা পড়েছিলাম কোষ পর্দার লিপিড, তারপরে আমরা কোষ পর্দার প্রোটিন এবং কোষ পর্দার আরও সমস্ত কেমিক্যালসগুলো আমরা পড়েছিলাম। তারপরে আমরা এই ক্লাসে, এই কয়েকটা ক্লাসের মধ্যে আমরা আরও জেনেছি যে কোষ পর্দার গঠনের কতগুলো মডেল আমরা পড়েছিলাম। তোমার ড্যানিয়েল ডেভসনের মডেল, রবার্টসনের মডেল, ফ্লুইড মোজেক মডেলটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে নেক্সট আমরা পড়েছি কোষ পর্দার ফাংশন নিয়ে এবং আরও কিছু স্পেশাল প্রপার্টিস, বিশেষ ধর্ম, সেল কোট, মাইক্রোভিলাই এবং ডায়াপোডেসিস, এ সমস্তগুলো আমরা পড়ে নিয়েছি। অর্থাৎ আমাদের কিন্তু কোষ পর্দা শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে তোমাদের কোষ অঙ্গাণু নিয়ে পড়ানো হবে। এটা এই পর্যন্ত থাকছে।